হ্যালো এভরিওয়ান, আমি দেববাণী। আর আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি একদম মাটির কাছে, হৃদয়ের কাছের একটা জায়গায়, ওড়িশার জয়রামপুর গ্রামে। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো এই গ্রামের নাম শুনেছো বা অনেকেই হয়তো শোনোনি। এই জায়গাটা আমার কাছে অনেকটা বেশি আপন, কেননা এটা আমার শাশুড়ির বাপের বাড়ি। তো ব্লগটা তো একটু স্পেশাল হতেই চলেছে, কারণ এটা শুধু ঘোরার গল্প নয়, এটা আমার শিকড়ের গল্প। তো এই ভ্রমণটা শুরু হয়েছিল ওড়িশার জয়রামপুর গ্রাম থেকে, যেটা আমার শাশুড়ির বাপের বাড়ি। আর সেখান থেকে আমরা চলে এসেছিলাম ভোগরাই। একটা ছোট্ট গ্রাম হলেও এখানে আছে একটা জাগ্রত দেবীর মন্দির, যেটা শুধু স্থানীয় নয়, দূর দূরান্ত থেকে বহু বহু মানুষ এখানে আসেন মাকে দেখতে। এই মন্দিরের নাম শুনলেই মনটা কেমন যেন একটা শান্তিতে ভরে যায়। চারপাশে শুধু প্রকৃতি, পাখির ডাক আর পুজোর ঘণ্টা, যেন একটা অন্য জগতে চলে এসেছি। এই দেবী মন্দিরকে ঘিরে মানুষের বিশ্বাস, আস্থা আর গল্প সবই এক একটা ইতিহাসের অংশ। বিয়ের পর থেকেই শাশুড়ি মায়ের কাছে এই মন্দিরের অনেক গল্প, রহস্য আর ইতিহাস শুনেছি, তাই আজ তোমরাও শুনে নাও মায়ের মুখ থেকে। আমাদের বেঙ্গলে তো আমরা তো দুর্গা ঠাকুর আর ওকে তো পূজা করি, কিন্তু এখানে বাসুলি নাম হয়েছে কেন? বাসুলি মেয়ে ঠাকুর, এর নাম হচ্ছে বাসুলি। হ্যাঁ, দুর্গার আরেকটা অবতার। অনেক দিন পুরনো, প্রচুর জাগ্রত। এই ঠাকুরের কাছে যে যা মানত করে সব কিছু পূরণ হয়। এই ঠাকুরের কাছে মাছের প্রসাদ লাগে, এমনি প্রসাদ লাগে, ক্ষীরি ভোগ লাগে, যে যা মানসিক করে সব তার পূরণ হয়ে যায়। এই মন্দিরে যাকে পুজো করা হয় তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় মা দুর্গার এক বিশেষ রূপ, বাসুলি দেবী নামে পূজিত করা হয় এখানে। এই রূপটি অনেকটা অদ্ভুত কিন্তু আশীর্বাদময়, যিনি তার ভক্তদের রক্ষা করেন আর অসুরদের বিনাশ করেন। এই দেবীকে ঘিরে বহু লোককথা আছে, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, এই বাসুলি দেবীর প্রকৃত ইতিহাস কেউই স্পষ্ট করে জানেন না। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন, বহু বছর আগে বাসুলি দেবী নিজেই এই স্থানে প্রকাশিত হন, স্বপ্নাদেশে বা অলৌকিক কোনো এক ইঙ্গিতে। তাঁর জাগ্রত রূপের কারণে এখানে বহু মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে বলে বিশ্বাস করা হয়। তো তারপর আমরা এই মন্দিরে পুজো দিয়ে ভোগ নিয়ে চলে আসি বাড়িতে। এই ছিল আজকের বিশেষ ব্লগ আর গ্রামের বাসুলি মন্দিরের গল্প, যে মন্দিরে ইতিহাস আজও ধোঁয়াশায় কিন্তু বিশ্বাস অটুট। তোমরাও চাইলে এই মন্দিরে আসতে পারো, শুধু ঘোরার জন্য নয়, একবার মন খুলে বসে থাকতে আর একটুখানি শান্তির খোঁজে। এরকম আরও অনেক জায়গা, ইতিহাস আর অনুভব নিয়ে আবার ফিরে আসবো। ভালো থেকো, আর দেবীর আশীর্বাদে জীবন আলোয় ভরে উঠুক সবার। টাটা।